তুমি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে অপলক তাকিয়েছ? তাকিয়ে কি নিজেকে প্রশ্ন করেছ, এই মানুষটাই কি আমি হতে চেয়েছিলাম? নাকি প্রতিদিনকার একঘেয়েমি, অলসতা আর অজুহাতের ভিড়ে আসল তুমিটা কোথাও হারিয়ে গেছে? আমরা সবাই পরিবর্তন চাই। আমরা সবাই চাই আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়ুক, শরীর ফিট হোক, মানুষ আমাদের সম্মান করুক। কিন্তু সত্যিটা হলো, আমরা সেই পরিবর্তনের জন্য যে মূল্য চোকাতে হয় তা দিতে ভয় পাই। আমরা সস্তা বিনোদন আর আরামদায়ক বিছানায় বন্দী হয়ে আছি। আজ থেকে ৫ বছর পর তুমি কোথায় থাকবে সেটা নির্ভর করছে আজ তুমি কি করছো তার উপর। আজ কষ্ট না করলে কালকের সেই আক্ষেপ হবে আজকের কষ্টের চেয়ে অনেক বেশি যন্ত্রণাদায়ক। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ মোটিভেশন নয়, এটি একটি যুদ্ধ ঘোষণা, নিজের পুরনো অলস সত্তার বিরুদ্ধে ১ মাসের এক মহাযুদ্ধ। আমি তোমাকে কথা দিচ্ছি, এই ভিডিওর শেষ পর্যন্ত যদি তুমি আমার সাথে থাকো এবং আগামী ৩০ দিন এই নিয়মগুলো মেনে চলো, তবে ১ মাস পর আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে চিনতে পারবে না। তুমি কি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? যদি উত্তর হয় হ্যাঁ, তবে শুরু করা যাক। পরিবর্তনের প্রথম ধাপ শুরু হয় তোমার ঘড়ির কাঁটা থেকে। অধিকাংশ মানুষ সফল হতে চায়, কিন্তু তারা সূর্য ওঠার আগে বিছানা ছাড়তে পারে না। মনে রাখবে, যখন তুমি ঘুমাচ্ছ তখন অন্য কেউ তোমার স্বপ্নগুলো ছিনিয়ে নেওয়ার জন্য কাজ করছে। আগামী ৩০ দিন তোমার জীবনে কোনো স্নুজ বাটন থাকবে না। ভোর ৫টা বা ৬টা এটাই হবে তোমার দিন শুরুর সময়। কেন ভোরবেলা? কারণ ভোরের সেই শান্ত সময়টুকুতে পৃথিবী ঘুমিয়ে থাকে, কিন্তু তোমার মস্তিষ্ক থাকে সবচেয়ে সজাগ। যখন তুমি বাকি দুনিয়ার আগে জেগে ওঠো, তখন মানসিকভাবে তুমি জয়ী হয়ে যাও। তুমি নিজেকে বার্তা দাও যে তোমার আরামের চেয়ে তোমার লক্ষ্য বড়। ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া বন্ধ করো। ওই নীল আলো তোমার মস্তিষ্কের ডোপামিন সিস্টেমকে শুরুতেই ধ্বংস করে দেয়। প্রথম ১ ঘন্টা শুধু তোমার। এই সময় তুমি প্রার্থনা করো, ব্যায়াম করো, অথবা স্রেফ জানালার পাশে বসে প্রকৃতির শব্দ শোনো। দিনের শুরুটা যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, তবে পুরো দিনটা তোমার নিয়ন্ত্রণে থাকবে। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আমাদের মনোযোগ বিক্রি করে দেওয়া হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এই অ্যাপগুলো ডিজাইন করা হয়েছে তোমাকে আসক্ত করার জন্যে। তুমি ভাবো ৫ মিনিট দেখবে, কিন্তু কখন যে ২ ঘন্টা পার হয়ে যায় তুমি নিজেও জানো না। এই ৩০ দিন তোমার জন্য কঠোর নিয়ম হবে ডিজিটাল ডিটক্স। প্রয়োজন ছাড়া ফোনের সব নোটিফিকেশন বন্ধ রাখো। কাজের সময় ফোনকে অন্য ঘরে রেখে দাও। তুমি কি জানো, গভীর মনোযোগ বা ডিপ ওয়ার্ক করার ক্ষমতা এখন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ? যদি তুমি দিনে অন্তত ৩ ঘন্টা কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া কাজ করতে পারো, তবে তুমি সাধারণ মানুষের চেয়ে ১০ বছর এগিয়ে যাবে। মনোযোগ হলো একটি মাংসপেশির মতো। যত বেশি একে এক জায়গায় স্থির রাখার প্র্যাকটিস করবে, এটি তত শক্তিশালী হবে। মনে রাখবে, অগভীর কাজ তোমাকে শুধু ব্যস্ত রাখে, কিন্তু গভীর কাজ তোমার জীবন বদলে দেয়। তোমার শরীর হলো সেই ইঞ্জিন যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে। যদি তুমি ইঞ্জিনে আজেবাজে তেল ভরো, তবে গাড়ি মাঝপথে থেমে যাবেই। এই ৩০ দিন প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি এবং বাইরের তেলযুক্ত খাবারকে পুরোপুরি না বলে দাও। আমরা যা খাই আমরা ঠিক তেমনটাই অনুভব করি। জাঙ্ক ফুড তোমাকে অলস এবং মানসিকভাবে দুর্বল করে দেয়। এর পাশাপাশি প্রতিদিন অন্তত ২০ থেকে ৩০ মিনিট শরীর চর্চা বাধ্যতামূলক। এটি কেবল সিক্স প্যাক বানানোর জন্য নয়, এটি তোমার মস্তিষ্কের এন্ডরফিন হরমোন নিঃসরণ করার জন্যে। যখন তোমার রক্ত সঞ্চালন বাড়বে, তোমার চিন্তা শক্তি হবে ধারালো। প্রতিদিন অন্তত ৩ থেকে ৪ লিটার জল পান করো। নিজের শরীরকে শ্রদ্ধা করতে শেখো, কারণ এটাই তোমার একমাত্র স্থায়ী ঠিকানা। আমাদের চারপাশে এত বেশি শব্দ যে আমরা আমাদের নিজের মনের কথা শুনতে পাই না। এই চ্যালেঞ্জের একটি অপরিহার্য অংশ হল প্রতিদিন ১৫ মিনিট সম্পূর্ণ নীরব থাকা। কোনো ফোন নেই, কোনো বই নেই, কোনো গান নেই, শুধু তুমি আর তোমার চিন্তা। শুরুতে এটি খুব অস্বস্তিকর মনে হবে। তোমার মন আজেবাজে চিন্তা দিয়ে তোমাকে অস্থির করে তুলবে, কিন্তু কিছুক্ষণ পর তুমি এক অদ্ভুত শান্তি অনুভব করবে। এই নীরবতা তোমাকে শেখাবে তুমি আসলে কি চাও, তোমার ভয়গুলো কোথায়, তোমার খামতিগুলো কি কি। নিজেকে চেনা হলো সফলতার প্রথম ধাপ। যে মানুষ নিজেকে চেনে তাকে পৃথিবীর কেউ হারাতে পারে না। একবার ভেবে দেখো, সফল আর ব্যর্থ মানুষের মধ্যে প্রধান পার্থক্য কি? সেটা হলো তাদের শেখার আগ্রহ। সফল মানুষরা সবসময় ছাত্র হয়ে থাকে, আর ব্যর্থ মানুষরা মনে করে তারা সব জানে। এই ৩০ দিন প্রতিদিন অন্তত ২০ পাতা কোনো ভালো বই পড়ো বা শিক্ষামূলক কিছু শোনো। তোমার মস্তিষ্ককে প্রতিদিন নতুন নতুন আইডিয়া দিয়ে খাবার দাও। একটা নতুন আইডিয়া তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিনোদনের পেছনে সময় নষ্ট না করে নিজের স্কিল বা দক্ষতা বাড়ানোর পেছনে সময় দাও। মনে রাখবে, তোমার আয় ততটুকুই বাড়বে যতটুকু তোমার যোগ্যতার মান বাড়বে। তবে সবকিছু একসাথে পাওয়া সম্ভব নয়। বড় কিছু পেতে হলে ছোট কিছু ত্যাগ করতে হয়। এই ১ মাস তোমাকে অনেক কিছুকে না বলতে হবে।
বন্ধুদের সাথে অপ্রয়োজনীয় আড্ডা, নেটফ্লিক্সের নতুন সিরিজ বা স্রেফ শুয়ে বসে থাকা, এই সব কিছুকে বিদায় জানাও। তোমার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে সব সময় টেনে নিচে নামাতে চায়, যারা তোমার স্বপ্ন নিয়ে হাসি ঠাট্টা করে। এই 30 দিন তাদের থেকে দূরে থাকো। তোমার পরিবেশ ঠিক করে দেয় তোমার ভবিষ্যৎ। নিজেকে এমন মানুষ দিয়ে ঘিরে রাখো যারা তোমাকে আরও ভালো হওয়ার জন্য অনুপ্রাণিত করে। অনেকে শুরুই করে না কারণ তারা ভয় পায় তারা পারবে না। কিন্তু মনে রাখবে, ঘরে বসে চিন্তা করে কোনোদিন ভয় দূর করা যায় না। ভয় দূর করার একমাত্র উপায় হলো কাজে নেমে পড়া। তুমি হয়তো এই 30 দিনে কয়েকবার হোঁচট খাবে, হয়তো কোনোদিন নিয়ম ভেঙে ফেলবে। তার মানে এই নয় যে তুমি হেরে গেছো। হেরে যাওয়া মানে হলো হাল ছেড়ে দেওয়া। যদি একদিন ভুল করো, পরের দিন দ্বিগুণ শক্তিতে ফিরে এসো। তোমার সংগ্রামই তোমার পরিচয় তৈরি করবে। এই 30 দিন পর পৃথিবীটা বদলে যাবে না, কিন্তু তুমি বদলে যাবে। আর যখন তুমি বদলে যাবে, তখন তোমার চারপাশের পৃথিবীটাও অন্যরকম মনে হবে। যখন তুমি শৃঙ্খলার মধ্যে বাস করবে, তখন তোমার মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস জন্মাবে। তুমি জানো যে তুমি যা বলো তা তুমি করে দেখাও। এখন তোমার কাছে দুটো পথ আছে। এক, এই ভিডিওটি শেষ করে আবার সেই পুরনো জীবনে ফিরে যাওয়া, স্ক্রল করা আর আফসোস করা। আর দুই, আজ এই মুহূর্ত থেকে শপথ নেওয়া যে আগামী 30 দিন আমি আমার জীবনের সেরা ভার্সন হওয়ার জন্য লড়াই করব। যদি তুমি এই চ্যালেঞ্জ নিতে রাজি হও, তবে কমেন্টে এখনই লিখে জানাও, আমি আমার ভাগ্য বদলাতে প্রস্তুত। তোমাদের একটি কমেন্ট আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো কাজ করার জন্যে। আর যদি মনে করো এই ভিডিওটি তোমার মনে এক বিন্দুও সাহস জুগিয়েছে, তাহলে এখনই একটি লাইক দিয়ে দাও। সবচেয়ে বড় কথা, আমাদের এই যাত্রায় একা থেকো না। তোমার সেই বন্ধু বা প্রিয়জন যে অনেক দিন ধরে নিজেকে বদলাতে চাইছে কিন্তু পারছে না, তার সাথে এই ভিডিওটি এখনই শেয়ার করো। তাকেও এই চ্যালেঞ্জের অংশ বানাও। কারণ একসাথে লড়াই করলে জেতা সহজ হয়। আর যদি তুমি ভবিষ্যতে নিজেকে আরও শক্তিশালী করতে চাও, তাহলে আমাদের এই পরিবারে যোগ দাও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। মনে রাখবে, তোমার জীবন বদলানোর দায়িত্ব শুধু তোমার নিজের। নিজের ওপর বিশ্বাস রাখো। প্রমাণ করো তুমি সাধারণ নও, তুমি একজন বিজয়ী।